الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজারো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। খুবই বরকতপূর্ণ একটি মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য তিনটি বিধান আবশ্যকীয় করেছেন। একটি বিধান ফরজ এবং দুইটি ওয়াজিব। ফরজ হলো যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্য দান করেছেন তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। হজের আলোচনা ইতিপূর্বে হুজুর কয়েকদিন করেছেন। তো আরেকটি হলো কুরবানি এবং সর্বশেষ যেটি হলো তাকবীরে তাশরিক। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত আমাদের প্রত্যেককে প্রত্যেক ফরজ নামাজের পর একটি তাকবীর আবশ্যকীয় পাঠ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
পুরুষেরা জুড়ে ফরজ নামাজের পর জুড়ে জুড়ে পাঠ করবে এবং মহিলারা অল্প আওয়াজে আস্তে আস্তে পাঠ করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে আমাদের জন্য কুরবানির বিধান ফরজ করেছেন। কুরবানির ইতিহাস, এই কুরবানি কোথা থেকে আসলো? কুরবানি শব্দটি আল কুরবান মাসদার থেকে, অর্থ হলো উৎসর্গ করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য উৎসর্গ করা, খালিস নিয়তে নিজের অর্থ দিয়ে নিজের সবচেয়ে প্রিয় জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য উৎসর্গ করা। তো বর্তমানে যখন যেভাবে আমাদের সবচেয়ে প্রিয় জিনিস থাকে আমাদের টাকা, তো আমাদের টাকা দিয়ে আমরা পশু ক্রয় করে আল্লাহর রাস্তায় উৎসর্গ করি, তো সেটাকেই বলে কুরবানি। এই কুরবানির ইতিহাস কোথা থেকে আসলো? এই কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব হিসাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে প্রেরণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জোড়া জোড়া সন্তান প্রদান করলেন। একটা ছেলে, প্রতিবার একটা ছেলে এবং একটি মেয়ে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কয়েক জোড়া সন্তান প্রদান করেছিলেন। এই সন্তানদের মধ্য থেকে একজন ছিলেন হাবিল এবং একজন ছিলেন কাবিল। এখন মানুষ তো দুনিয়াতে আসতে হবে, দুনিয়াতে মানুষ আসতে হলে বিবাহ শাদীর প্রয়োজন হয়। বিবাহ শাদী ছাড়া এই দুনিয়াতে মানুষ আসে, কিন্তু সেই মানুষকে আমাদের সমাজের মানুষ জারজ সন্তান বলে, বৈধ সন্তান, অবৈধ সন্তান বলে থাকি আমরা। তো প্রকৃত সন্তান এই দুনিয়াতে, প্রকৃতভাবে মানুষ এই দুনিয়াতে আসতে হলে একমাত্র পন্থা হচ্ছে বিবাহ। কিন্তু তখন মানুষ পৃথিবীতে প্রথম মানুষ হিসেবে ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার ছেলে মেয়েরা ছিল আপন ভাই বোন। কিন্তু আপন ভাই বোনের যেহেতু বিবাহ হয় না, তাহলে এখন যদি বিবাহ না হয় তাহলে কীভাবে পৃথিবীতে মানুষ আসবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য একটি পদ্ধতি শিখিয়ে দিলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন একটি বিধান নাজিল করেছিলেন যে আদম আলাইহিস সালামকে প্রতিবারে একজন ছেলে একজন মেয়ে দেওয়া হবে, প্রদান করা হতো। তো যেই ছেলে এবং যেই মেয়ে একসাথে আসতো তারা হলো আপন ভাই বোন, এবং পরবর্তীতে যেই ছেলে মেয়ে আসতো তারা এইবারের ছেলের সাথে সেইবারের মেয়ের বিয়ে হবে, এইবারের মেয়ের সাথে সেইবারের ছেলের বিয়ে হবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রেরণ করতে লাগলেন। এদিকে কাবিলের সাথে যেই বোনটি পৃথিবীতে এসেছিল সে ছিল তার আপন বোন, যেহেতু তারা একসাথে পৃথিবীতে এসেছে। আর হাবিলের সাথে যেই বোনটি এসেছিল, এখানে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে হাবিল বিবাহ করবে কাবিলের সাথে বোনকে এবং কাবিল বিবাহ করবে হাবিলের সাথে বোনকে। কিন্তু কাবিলের সাথে যেই বোনটি জন্মগ্রহণ করেছিল তিনি ছিলেন অত্যাধিক সুন্দরী, যার কারণে কাবিল চেয়েছিল যে সে তার সাথে যে বোন পৃথিবীতে আগমন করেছে সে তাকে বিবাহ করবে। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে তাদেরকে বললেন, তোমরা কুরবানি করো, যার কুরবানি কবুল করা হবে তার সাথেই বিবাহ হবে। তখন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে দুটি পশু কুরবানি করল। আল্লাহ পাক তখনকার কুরবানির সিস্টেম ছিল, যার কুরবানি কবুল হবে তার কুরবানি আকাশ থেকে আগুন এসে মেরে নিয়ে যাবে। বর্তমানে যদি সেই জিনিস আমরা অনেকে মনে করি যদি বর্তমানে সেটা থাকতো তাহলে কতই না ভালো হতো, তাহলে বুঝতে পারতাম কার কুরবানি কবুল হয়েছে কার কুরবানি কবুল হয় নাই। যদি বর্তমানে সেটা থাকতো তাহলে আমার মনে হয় লক্ষের মধ্যে 1 লক্ষ মানুষ যদি দেখা যায় তার মধ্যে হয়তো একজন বা দুইজন দেখা যাবে তার প্রকৃত কুরবানি কবুল হয়েছে। কিন্তু বেশিরভাগ মানুষের কুরবানির মাকসাদ হবে মাংস খাওয়া, বেশিরভাগ মানুষের মাকসাদটা এইটাই হয়ে গেছে। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা কুরবানি করলো। কুরবানির মধ্যে খুলুসিয়ত ছিল হাবিলের কুরবানির মধ্যে, কাবিলের কুরবানির মধ্যে খুলুসিয়ত ছিল না, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করলেন, কাবিলের কুরবানি কবুল করলেন না। সেখান থেকে কুরবানির প্রচলনটা শুরু হয়েছে। আমরা যে কুরবানি দিই সেই কুরবানি কোথা থেকে শুরু হয়েছে সেই সম্পর্কে মুফাসসিরিন কেরামগণ বলেন সেটা মিল্লাতে ইব্রাহিম থেকে শুরু হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় একজন পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার পরীক্ষা করেছিলেন, কেননা
যে সমস্ত বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের অতি নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেন যে তুমি আমার কেমন নিকটবর্তী, তুমি আমাকে কেমন ভালোবাসো। সেই ভালোবাসার পরীক্ষা দিতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছিলেন আগুনে নিক্ষেপের মাধ্যমে। ফিরআউন যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করে দিল, তখন ফেরেশতারা এসে বললেন, হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাদেরকে নির্দেশ দিন, আমরা মেঘ বৃষ্টি প্রদানের মাধ্যমে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি পাখা দিয়ে বাতাসের মাধ্যমে আগুন নিভিয়ে দিই। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হে জিবরাইল, হে মিকাইল, তোমরা বলতেছো আগুন নিভিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখেন না, আমি ইব্রাহিম যে আগুনের মধ্যে জ্বলে যাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান তাহলে একবার দুইবার নয়, 1000 বার আমি ইব্রাহিম এই আগুনের মধ্যে জ্বলতে রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে নির্দেশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য বারদান ওয়া সালামান, ঠান্ডা এবং শীতল হয়ে যাও। অতি ঠান্ডাও নয়, অতি গরমও নয়, ঠান্ডা এবং গরমের মধ্যবর্তী হয়ে যাও। তো আবার যখন আল্লাহ পাক রব্বুল এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হলেন, এদিকে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছরে পৌঁছল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট একটি সন্তানের জন্য আবেদন করলেন। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান প্রদান করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট, কিন্তু আমাদের বর্তমান সমাজের কিছু মানুষ সন্তান চায় মাজারে গিয়ে বাবার দরবারে, সন্তান চায় মাজারে গিয়ে বাবার দরবারে যে বাবা আমাকে তাবিজ দেন, বাবার মাজারের মাটি এনে পেটের সাথে ঘষাঘষি করে সন্তান হওয়ার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। কেউ যদি এই আকীদা পোষণ করে যে আমার বাবা আমাকে সন্তান প্রদান করতে পারে, তাহলে তার ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা এগুলো থেকে হেফাজত করুন। সন্তানের প্রয়োজন, যে কোনো কিছুর প্রয়োজন, আপনার যা কিছুর প্রয়োজন হয় আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার কী ধরনের সন্তান দরকার, নেক সন্তান দরকার, তুমি আমার নিকট চাও। আল্লাহ তাআলা নিজে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা বলো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ আপনি আমাদেরকে এমন সন্তান, এমন স্ত্রী দান করুন যাদের দিকে তাকালে আমাদের চক্ষু শীতল হয়ে যায়। এজন্য যা কিছুর প্রয়োজন হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট চাইব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সন্তান চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একজন নেককার সন্তান প্রদান করলেন। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একজন বালকের সুসংবাদ দিলাম। যখন ইব্রাহিম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 1.5 বছরের মতো হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, তুমি তোমার স্ত্রী এবং সন্তানদেরকে এমন জায়গায় নির্বাসন দিয়ে আসবে যেখানে কোনো গাছপালা, তরুলতা কোনো কিছু থাকবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে রওনা দিলেন মরুভূমির উদ্দেশ্যে। তাদেরকে এমন জায়গায় নিয়ে রাখলেন যেখানে গাছপালা, তরুলতা, পানি কোনো কিছুই নাই। সেখানে রাখার পর তিনি চলে আসতেছেন। তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, হে প্রাণের স্বামী, আপনি আমাদেরকে কোথায় রেখে চলে যাচ্ছেন যেখানে কোনো গাছপালা, তরুলতা কোনো কিছু নেই, খাবারের মতো কোনো বস্তু নেই, আমরা খাবো কি, পান করবো কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বললেন না, আকাশের দিকে আঙ্গুল উত্তোলন করলেন। হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওহে আল্লাহর পয়গম্বর, আমি জানি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় পয়গম্বর। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নির্দেশ দিয়ে থাকেন তাহলে শুনে রাখুন, আমি এমন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করি যিনি এই মরুভূমির মধ্যে আমাকে খাবার প্রদান করতে পারেন না। আমি এমন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি যিনি এই মরুভূমির মধ্যে আমাকে খাবার প্রদান করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, ওয়া কাইম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলীম। ওয়া কাইম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা, পৃথিবীর মধ্যে এমন কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন বহন করেন না।
আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রাণীর রিজিক বহন করেন। আপনি একবার চিন্তা করে দেখুন, এই যে পিপিলিকাও না খেয়ে মরে না, কোনো প্রাণী না খেয়ে মারা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াকুম, তোমাদের রিজিকের ব্যবস্থা করে থাকি। যতদিন পর্যন্ত তোমার রিজিক থাকবে ততদিন পর্যন্ত তুমি এই পৃথিবীতে অবস্থান করতে পারবে। যেদিন তোমার রিজিক শেষ হয়ে যাবে সেদিন তোমার চলে যাওয়ার ডাক চলে আসবে। এজন্য সর্বদা বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খাওয়ানেওয়ালা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যা কিছু দরকার সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রদান করবেন। হযরত হাজরা আলাইহিস সালাম এই বিশ্বাস স্থাপন করলেন যে আমি এমন প্রভুর প্রতি ঈমান আনয়ন করি যিনি আমাকে এই মরুভূমির মধ্যে খাবার প্রদান করতে পারবেন না। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পরীক্ষা করলেন। যখন তার ছেলের বয়স 6 বৎসর মতান্তরে, এরকম বলেন উলামায়ে কেরামগণ, যখন হাঁটা চলার বয়সে উপনীত হলেন, আল্লাহ তাআলা বলেন ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে যখন হাঁটা চলার বয়সে উপনীত হলেন, তখন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, হে ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর জন্য কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু নবী ছিলেন, তিনি বুঝতে পারলেন আমার সবচেয়ে প্রিয় বস্তু হয় আমার সন্তান। 86 বছর বয়সে একজন মানুষ সন্তান পেয়েছে, সেই সন্তান তার নিকট যদি প্রিয় না হয় তাহলে আর কি হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন তুমি তোমার সন্তানকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন অবশ্যই তা পালন করতে হবে। তিনি তার সন্তানের নিকট গিয়ে বললেন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার সন্তান, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। হে আমার আদরের সন্তান, আমি স্বপ্নের মধ্যে তোমাকে জবাই করতে দেখেছি। ফানদুর মাযা তারা, তোমার মতামত কি? তখন বাবার বাধ্যগত সন্তান তিনি খুব সহজেই বলে দিলেন قال ستجدني إن شاء الله من الصابرين। হে আমার আব্বা, অচিরেই আপনি আমাদেরকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তার মানে ছেলেও ছিলেন যেমন, বাবা ছিলেন যেমন, ছেলেও ছিলেন তেমন ব্যক্তি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, ছেলেকে নিয়ে রওনা দিলেন কুরবানি করার জন্য। যখন কুরবানি করবেন তখন তিনি তার ছেলের চক্ষু বেঁধে দিলেন কাপড় দিয়ে, এবং নিজের চক্ষু নিজে বেঁধে দিলেন যাতে ছেলের মহব্বত অন্তরের মধ্যে না ঢুকে, যে আমার একমাত্র আদরের সন্তান, কীভাবে তাকে কুরবানি করব। চোখের দিকে তাকালে অনেক সময় হয়তো মহব্বত বেড়ে যেতে পারে, তাই তিনি ছেলের চক্ষু বেঁধে দিলেন। কেননা তার নিকট ছিল সব কিছুর উপরে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত, দুনিয়ার কোনো কিছুই নেই, সব কিছুর উপরে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত। কেননা হাদিসের মধ্যে আছে লা তাআতা লি, হাদিসের মধ্যে আছে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না ততক্ষণ না পর্যন্ত সে তার নিজের জান, স্ত্রী, সন্তান সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসবে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের চক্ষু বন্ধ করে দিলেন। অতঃপর যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান এবং ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম উভয়ে সন্তুষ্ট চিত্তে রাজি হয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে জবাই করার জন্য জমিনের মধ্যে শয়ন করালেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে বাস্তবায়ন করেছো, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, অনুগ্রহকারীদের রূপে প্রতিদান হয়ে থাকে। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে জবাই করার জন্য জমিনের মধ্যে শয়ন করালেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন হে ইব্রাহিম, তুমি আমার ইসমাঈলের স্থলে এই স্থানে একটি দুম্বা রেখে দাও। তখন ইসমাঈল আলাইহিস সালামের স্থলে সেই স্থানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি দুম্বা রেখে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার পর যখন আল্লাহু আকবার বলে চক্ষু খুললেন, তখন দেখতে পেলেন ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন এবং সেখানে তার স্থলে একটি দুম্বা কোরবানি হয়েছে।
অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি এই নিদর্শনকে ইব্রাহিম এই নিদর্শনকে পরবর্তীদের জন্য চালু করে দিলাম। এই কুরবানি আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা সূরাতুল কাউসারের মধ্যে বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার রবের প্রতি নামাজ পালন করুন এবং কুরবানি করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর কুরবানি করতেন এবং তিনি উম্মতদেরকে কুরবানি করার জন্য নির্দেশ দিয়েছেন। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার কোনো উম্মতের যদি কুরবানি করার সামর্থ্য থাকে আর সে কুরবানি না করে তাহলে সে যেন ঈদগাহ ময়দানে না যায়। কত বড় দমকের কথা! কুরবানি করার সামর্থ্য আছে কিন্তু কুরবানি করতেছে না, সেজন্য আমার ঈদগাহ পর্যন্ত না যায়। বলবেন যে আমার তো সামর্থ্য নাই, সবাই বলে আমার সামর্থ্য নাই, সবার কিন্তু সামর্থ্য আছে, কিন্তু একটিবার চিন্তা করে না, প্রয়োজন মনে করে না যে আমি কুরবানি দিব। জিজ্ঞাসা করি আমার যে টাকা আছে সে টাকায় কি কুরবানি আমার বড় আজীব? কখনো সেই সেটাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে না। কুরবানি যে ধনী আছে সে দিব নি, সে কুরবানি দিবে, আমাকে একটু মাংস দিলেই হবে। ঈদের দিন মানুষের হাতের দিকে চেয়ে থাকে যে সে আমাকে মাংস প্রদান, সে কুরবানি দিতেছে, সে আমাকে মাংস প্রদান করবে, সেখান থেকে আমি খাবো। কুরবানির উদ্দেশ্য মাংস খাওয়া নয়, কুরবানির উদ্দেশ্য হচ্ছে খুলুসিয়ত, খালিস নিয়ত, যে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি চিত্তে কুরবানি করা, উৎসর্গ করা। তো বলতেছিলাম কাদের উপর কুরবানি ওয়াজিব? বর্তমান বাজার অনুযায়ী কোনো ব্যক্তি যদি ৬৭,৩০০ টাকার মালিক হয়, ভালো করে শুনেন, ৬৭,৩০০ টাকার মালিক হয়, এখানে অনেকেই আছেন ৬৭,৩০০ টাকার মালিক, তাদের উপর কুরবানি ওয়াজিব। বলবেন যে কুরবানির জন্য তো অনেক টাকার প্রয়োজন হয়, আপনার ৮,০০০ টাকা আছে, ৭,০০০ টাকা, আপনার ৭ জন মিলে কুরবানি প্রদান করেন। যে ভাই আমরা 7 জন একত্রিত হয়ে একটি কুরবানি করি, যে ছোটো গরু, সমস্যা নেই, ছোটো গরু হলে কী হয়েছে যে মানুষকে দিতে হবে, আপনি এক ওক্ত খান, কুরবানি গরুর মাংস দিয়ে আপনি এক ওক্ত খাইলেন, তারপর শেষ, সমস্যা নেই। কিন্তু উৎসর্গতা হতে হবে, নিয়ত থাকতে হবে যে না আমি আল্লাহর জন্য, আমার যার সামর্থ্য আছে, আমার যতটুকু তৌফিক আছে, আমার তৌফিক অনুযায়ী আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করব, উৎসর্গ করব আমার তৌফিক অনুযায়ী। এজন্য সবসময় চিন্তা, এই যে অনেক মানুষ চাইলে কিন্তু প্রতিটা বাড়িতে কুরবানি হতে পারে। আমাদের এলাকার কথা বলতেছি, প্রতিটা মানুষের প্রতিটা ঘরে ঘরে 2-1টা ঘর ছাড়া হয়তো প্রতিটা মানুষের জন্য কুরবানি ওয়াজিব, কিন্তু কেউ ইচ্ছাই নেই আমাদের কুরবানি করার জন্য। আমাদের এই পরিস্থিতি দাঁড়িয়েছে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেটা বোঝার তৌফিক দান করুন। কুরবানির পশু কেমন হবে? কুরবানির পশু হবে 5 ধরনের পশু। কুরবানির পশু হবে 5টি পশু। এ সম্পর্কে উলামায়ে কেরাম, কুরবানির পশু 5টি পশু হবে, এ সম্পর্কে উলামায়ে কেরামগণ বলেন যে তা হবে উট এবং গরু এবং ছাগল অথবা বেড়া অথবা দুম্বা অথবা মহিষ। এই 5টি পশু দ্বারা কুরবানি প্রদান করা যায়। এখন আপনার একটি বেড়া প্রদান করার তৌফিক আছে, আপনি বেড়া প্রদান করেন। আপনার যদি তৌফিক নাই, আপনার তৌফিক আছে 1 লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করে কুরবানি প্রদান করার, আপনি কুরবানি করেন, কিন্তু এটার মধ্যে খুলুসিও থাকতে হবে। এখন আপনি বাজারে গেলেন, বাজারে যাওয়ার পর কুরবানির জন্য গরু দেখতেছেন যে ভাই এটার মধ্যে তো মাংস হবে অনেক বেশি, এটার মধ্যে মাংস হবে 10 মণ, এটার মধ্যে মাংস হবে 5 মণ। আপনার উদ্দেশ্য হয়ে গেলে মাংস খাওয়া, যে কুরবানি করবো, তাতে মাংস যদি 10 মণ না হয় মানুষকে কে দিব, নিজে কি খাবো, সেই যে মাংস খাওয়া উদ্দেশ্য হয়ে গেল। এরপরে কেউ জিজ্ঞাসা করে ভাই কত নিছেন? ভাই হয়েছে 1 লক্ষ, অথচ কিনছেন আপনি 80,000 টাকা দিয়ে। এই যে 20,000 নিজের বরত্ব প্রকাশ করতে যে 20,000 টাকা বললেন, হালাল কুরবানি আপনার, কেন এখানে বরত্ব প্রদর্শন করতে হবে? এগুলো সমাজে সরাসরি হয়ে গেছে। মানুষের বেশিরভাগ মানুষের মাকসাদটা হয়ে গেছে গোশত খাওয়া। আর আল্লাহ তাআলা আমাদেরকে সবারকে কুরবানি করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر
لنكونن من الخاسرين وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفلسرات وقنا عذاب السكرات الموت وغمرات الموت اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذرياتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات يا حلال المشكلات حلل مشكلاتنا يا مسبب الأسباب سبب أسبابنا يا شافع الأمراض اشف مرضانا يا حنان يا منان يا حنان يا منان يا حي يا قيوم يا الله জীবনে যত গুনাহ করছি এই সমস্ত গুনাহ থেকে তওবা করলাম আর গুনাহ করতাম না রে মাবুদ আমরা জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিলাম জানিয়া না জানিয়া বুঝিয়া না বুঝিয়া দুনিয়ার মানুষের দেখাইয়া না দেখাইয়া যত গুনাহ করছি আল্লাহ তুমি সব গুনাহ জানো সব গুনাহ সম্পর্কে তুমি জানো আল্লাহ সমস্ত গুনাহ থেকে তওবা করলাম আমরা জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিলাম আল্লাহ জীবনে আর গুনাহ করতাম না রে আল্লাহ তওবা করতেছি আল্লাহ আমরা জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিলাম আল্লাহ আমরা আব্বা আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিলাম আল্লাহ আমাদের যাদের পিতামাতা জীবিত আছেন তাদের নেক হায়াত দান করো যাদের পিতামাতা দুনিয়া থেকে কবরে চলে গেছেন তাদের সবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ এই এলাকার যত মানুষ এই মসজিদে নামাজ পড়িয়া পড়িয়া দুনিয়া ছেড়ে চলে গেছেন সবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ একদিন আমরা ওই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কেউ এই দুনিয়াতে চিরস্থায়ী থাকবো না আল্লাহ এদিন চলে যাইব আল্লাহ দেওয়ার আগে আগে আমাদেরকে কবরের সেবানা জোগাড় করার তৌফিক দান করো আল্লাহ মৃত্যু হবার আগে 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 আমাদেরকে মৃত্যুর সেবানা জোগাড় করার তৌফিক দান করো আল্লাহ যত মানুষ অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা প্রদান করো আল্লাহ যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ আমাদের এলাকার সবাইকে হালাল রুজি করার তৌফিক দান করো সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করো হারাম থেকে আমাদেরকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করো আল্লাহ তুমি আমাদের হারাম থেকে বাঁচিয়ে রাখো আল্লাহ আল্লাহ এলাকার মহিলাদেরকে পর্দানিশীন বানিয়ে দাও আল্লাহ এলাকার মহিলাদেরকে পর্দানিশীন বানিয়ে দাও আল্লাহ যুবকদেরকে নামাজি বানিয়ে দাও এলাকার সমস্ত মানুষদেরকে নামাজি দিনদার বানিয়ে দাও এলাকার সমস্ত মানুষদেরকে মসজিদমুখী করে দাও আল্লাহ এলাকার সমস্ত মানুষদেরকে মসজিদমুখী করে দাও সবাইকে দুনিয়াভিমুখ বানাও আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াভিমুখ বানাও আমাদেরকে আখিরাতমুখী করে দাও আল্লাহ তুমি আমাদেরকে আখিরাতমুখী করে দাও এলাকার যত মানুষ বিদেশ বাড়ি আছে আল্লাহ তাদেরকে বেশি বেশি হালাল রুজি করার তৌফিক দান করো তাদেরকে বেশি বেশি হালাল রুজি করার তৌফিক দান করো হারাম থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করো এবং সশরীরে আবার তাদেরকে আমাদের মাঝে ফিরে নিয়ে আসো আল্লাহ সর্বশেষ বলতে চাই আল্লাহ আমাদেরকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করো মক্কা মদিনা জিয়ারত না করাইয়া আমাদেরকে মৃত্যু দিও না আল্লাহ জীবনে একবারের জন্য হলো আপনার রবির রোজায় গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার তৌফিক দান করিও আল্লাহ আমরা জীবনে যত গুনাহ করছি রে আল্লাহ আপনারা কইলাম জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিলা তুমি যদি আমরা মাফ না করো মাবুদ আমরা যাওয়ার আর জায়গা নাই তুমি মাফ না করলে আল্লাহ আমরা যাওয়ার আর জায়গা নাই আল্লাহ সামনে কুরবানি আইতেছে আল্লাহ আমরা সবাইকে কুরবানি করার তৌফিক দান করো আল্লাহ আমরা যাদের কুরবানি করার সামর্থ্য আছে আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করো যাদের সামর্থ্য নাই তাদেরকে
কুরবানি করার তৌফিক সে সামর্থ্যবান বানিয়ে দাও। যাদের কুরবানি করার সামর্থ্য আছে তাদেরকে কুরবানি করার তৌফিক দাও, যাদের সামর্থ্য নাই তাদেরকে সামর্থ্যবান বানিয়ে দাও। বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।